ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় দড়ি পেঁচিয়ে সেই দড়ি বাইকের পেছনে বেঁধে রাস্তা দিয়ে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছবিটা আপনারা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, ফেসবুকে দেখেছেন। এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কমিউনিটি গাইডলাইন্সের কারণে, কিন্তু এই ছবিতে আপনারা সবকিছুই পরিষ্কার দেখতে পাচ্ছেন। এটা উত্তরপ্রদেশের ঘটনা নয়, এটা বিহারের ঘটনা নয়, এটা পশ্চিমবঙ্গের ঘটনা, আমাদের রাজ্যের ঘটনা। গাড়ির নাম্বারটা ভালো করে লক্ষ্য করুন, WB01AQ2416। গাড়ির রেজিস্ট্রেশন রয়েছে, ওনারের নাম হচ্ছে ইমরান খান, একজন হিন্দু। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস যাই করুক না কেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনোদিন এই কাজ করতে পারে না। মাথায় দেখুন টুপি রয়েছে, ধর্মের টুপি, শান্তির ধর্মের টুপি। আমরাও তো তৃণমূলের বিরোধিতা করি, আমরাও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করি, সমালোচনা করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতির সমালোচনা করি, সরকারের সমালোচনা করি। কিন্তু কোনোদিনও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে গলায় দড়ি পেঁচিয়ে রাস্তা দিয়ে টানতে টানতে হিচড়ে হিচড়ে তো নিয়ে যায়নি। এই মানসিকতা আমাদের মধ্যে নেই, এই চিন্তা ভাবনাও আমাদের মধ্যে আসে না। রাস্তা দিয়ে অনেক সময় যাই, অন্ধকার রাস্তা, ফাঁকা রাস্তা, তৃণমূলের পতাকা লাগানো থাকে, কই আমাদের তো মনে হয় না যে পতাকাটা টেনে ছিঁড়ে খুলে ফেলে দিই। এই মানসিকতাই আমাদের মধ্যে আসে না। আপনি তৃণমূল করুন, আপনি বিজেপি করুন, আপনি কংগ্রেস করুন, আপনি যেই রাজনৈতিক দলই করুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে ভোটে জিতে মুখ্যমন্ত্রী হোক, ভোট লুট করে মুখ্যমন্ত্রী হোক, তিনি মুখ্যমন্ত্রী, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি বিজেপি করতে পারি, আমি সিপিএম করতে পারি, আমি কংগ্রেস করতে পারি, আমি যেই রাজনৈতিক দলই করি না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করার অধিকার আমার আছে, কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে আমাকে সম্মানও করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো শুধু তৃণমূল কর্মীদের মুখ্যমন্ত্রী না, যারা তৃণমূল সমর্থক তাদের মুখ্যমন্ত্রী না, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী। যেই লোকটা সিপিএম করে, যেই লোকটা কংগ্রেস করে, তারও মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীও আমাদের সবার প্রধানমন্ত্রী। আপনি তৃণমূল, কংগ্রেস, সিপিএম যাই করুন না কেন, বিজেপি যাই করুন না কেন, প্রধানমন্ত্রীকে সম্মান করতে হবে। আপনি প্রধানমন্ত্রীর সমালোচনা করুন, প্রধানমন্ত্রীর কাজকর্ম নিয়ে সমালোচনা করুন, নীতি নিয়ে সমালোচনা করুন, গণতান্ত্রিক অধিকার আপনার। কিন্তু এই মানসিকতাটা কখনোই সমর্থন করা যায় না। আপনি যেই রাজনৈতিক দলই করুন না কেন, যদি আপনি এটাকে সমর্থন করেন, তাহলে আপনার মানসিক সমস্যা রয়েছে, আপনাকে ডাক্তার দেখানোর প্রয়োজন, আপনার চিকিৎসার প্রয়োজন রয়েছে যদি আপনি এই কর্মকাণ্ডকে সমর্থন করেন। আজকে পশ্চিমবঙ্গ পুলিশ কোথায়? এই ঘটনাটা যদি উল্টো হতো, ভাবুন তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় দড়ি পেঁচিয়ে যদি এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট রাস্তা দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হতো, আজকে পশ্চিমবঙ্গ পুলিশ চিরুনি তল্লাশি করে 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করতো। নাম্বার তো আমরা দেখতেই পাচ্ছি, গাড়ির নাম্বার পরিষ্কার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, যে কেউ বের করে ফেলতে পারে গাড়ির কোথাকার গাড়ি এটা। কিন্তু যেহেতু ঘটনাটা উল্টো, তাই পুলিশ এখন চুপ, পুলিশ কিচ্ছু দেখতে পাচ্ছে না। পশ্চিমবঙ্গ পুলিশ চোখে তুলসী পাতা দিয়ে চোখ ঢেকে রেখেছে, কিচ্ছু দেখতে পাচ্ছে না। যেহেতু বিশেষ ধর্মের লোক, মাথায় টুপি রয়েছে, ফেজ টুপি রয়েছে, শান্তির ধর্মের টুপি রয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় প্রধানমন্ত্রী রয়েছে দেশের, সেই কারণেই পশ্চিমবঙ্গ পুলিশ কিচ্ছু অ্যাকশন নেবে না, কোনো ব্যবস্থা নেবে না, অপরাধীকে গ্রেপ্তার করবে না। কিন্তু এই ঘটনাটা উল্টো হলে আজকে পশ্চিমবঙ্গ তোলপাড় হয়ে যেত। ভাবুন আমরা কোন রাজ্যে বাস করছি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে কেউ কোনো মন্তব্য করেছে বলে তার নামে এফআইআর হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় গিয়ে এই শান্তির ছেলেরা এফআইআর করছে, আয়াতুল্লাহ খামেনিকে নাকি গালিগালাজ করা হচ্ছে। বেশ করেছে, আমিও গালিগালাজ করবো। আয়াতুল্লাহ খামেনি শুয়োরের বাচ্চা ছিল, নিষিদ্ধ পল্লীর যৌনকর্মীর সন্তান ছিল আয়াতুল্লাহ খামেনি। কি করার আছে করে নিস তোরা যদি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে, আমার দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এই আচরণ করতে পারিস, তার প্রতিবাদ, কেউ তো প্রতিবাদ করলো না। কোনো শান্তির ধর্মের ছেলে আজকে প্রতিবাদ করছে না, এফআইআর করছে না। ওদেরও তো প্রধানমন্ত্রী, ভোট দিক বা না দিক, পছন্দ করুক বা না করুক, নরেন্দ্র মোদী তো সকলের প্রধানমন্ত্রী, ভারতবাসীর প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যদি ওরা এই আচরণ করতে পারে এবং কেউ যদি তার প্রতিবাদ না করে, তাহলে আমি আয়াতুল্লাহ খামেনিকে শুয়োরের বাচ্চা বলবো, নিষিদ্ধ পল্লীর যৌনকর্মীর সন্তান বলবো। কত জায়গায় এফআইআর করার আছে, আমার কি বাল ছেঁড়ার আছে, আমার কি চুল ছেঁড়ার আছে, ছিঁড়ে নিস তোরা। এই মানসিকতার লোকেদের জন্য আজকে আমরা কট্টর হিন্দুত্ববাদী হতে বাধ্য হয়েছি। আমাদের মধ্যে এই উগ্র হিন্দুত্ববাদ এসছে। আপনারা উগ্র হিন্দুত্ববাদ বলতে পারেন, কিন্তু এদেরকে দেখে
আমরা আর সেকুলার থাকতে পারি না। রাজনৈতিক দলের পোস্টার ছেঁড়া, পতাকা ছেঁড়া, এগুলো পশ্চিমবঙ্গে খুব স্বাভাবিক ব্যাপার, আমরা দেখে অভ্যস্ত। কিন্তু এটাকে সেই পতাকা ছেঁড়া, পোস্টার ছেঁড়ার সঙ্গে তুলনা করলে হবে না। এটা সেই ঘটনা নয়, এই ঘটনাটা সম্পূর্ণ আলাদা ঘটনা। এই মানসিকতাটাই সম্পূর্ণ আলাদা। এটা জিহাদি মানসিকতা। ভারতবর্ষ তো একটা গণতান্ত্রিক দেশ, এখানে রাজনীতি করার অধিকার সবার রয়েছে। আমার তাদের রাজনৈতিক আদর্শ পছন্দ নাই হতে পারে, এটা খুব স্বাভাবিক। আমার আদর্শ আবার অন্য কারো পছন্দ নাই হতে পারে, সবার আলাদা মত হতে পারে, আলাদা আইডিওলজিকে সমর্থন করতে পারে, এক একজন এক একটা রাজনৈতিক দলকে সমর্থন করতে পারে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। মানুষ যাকে সমর্থন করবে, মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে। আমার অমুক রাজনৈতিক দলকে পছন্দ না বলে তার পতাকাটাকে আমি খুলে ফেলে দেব, তার পোস্টারটা ছিঁড়ে ফেলে দেব, সেই রাজনৈতিক দলের নেতার ছবিতে গলায় দড়ি পরিয়ে সেটাকে রাস্তা দিয়ে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে যাব বাইকের পেছনে বেঁধে, সেটাকে কেটে কেটে টুকরো করব, সেটাকে আগুন দিয়ে জ্বালাবো, এই মানসিকতা আমার মধ্যে নেই। এই মানসিকতা অত্যন্ত ভয়ঙ্কর মানসিকতা। রাহুল গান্ধীকেও আমি পছন্দ করি না, আমরা রাহুল গান্ধীর সমালোচনা করি, রাহুল গান্ধীকে পাপ্পু বলি। আসাউদ্দিন ওবেসিকেও আমি সমর্থন করি না, আসাউদ্দিন ওবেসির বিরোধিতা করি। আমি নওশাদ সিদ্দিকীকেও পছন্দ করি না, আমি মোহাম্মদ সেলিমকে পছন্দ করি না, আমি হুমায়ুন কবিরকে পছন্দ করি না। তাদের সমালোচনা আমি করি, 100 বার করি, 1000 বার করি এবং করব, সেটা আমার গণতান্ত্রিক অধিকার। তাদেরও অধিকার রয়েছে বিজেপির সমালোচনা করার, নরেন্দ্র মোদীর সমালোচনা করার। 100 বার রয়েছে, 1000 বার রয়েছে। সমালোচনা শুধু আমরা করব এমনটা তো নয়, ওরাও সমালোচনা করবে। কিন্তু এইভাবে জিহাদি মানসিকতা নিয়ে কোনো নেতার ছবিতে গলায় দড়ি বেঁধে রাস্তা দিয়ে ছেঁচড়ে নিয়ে যাওয়া, সেটাকে কেটে ফেলা, সেটা পুড়িয়ে দেওয়া, জিহাদি মানসিকতা নিয়ে রাজনৈতিক লড়াই নয়, রাজনৈতিক মতাদর্শের লড়াই নয়। যে তৃণমূলকে পছন্দ না, ফাঁকা রাস্তা, কোনো সিসিটিভি ক্যামেরা নেই, অন্ধকার রাস্তা, কেউ দেখছে না, তৃণমূলের পোস্টারটা একটু ছিঁড়ে ফেললাম, বা বিজেপির পোস্টারটা ছিঁড়ে ফেললাম, বা সিপিএমের পোস্টারটা ছিঁড়ে ফেললাম, পতাকাটা টেনে খুলে ফেলে দিলাম, এটা সেই ঘটনা নয়। গতকালকেই নির্বাচন ঘোষণা হয়ে গেছে, রাজ্যের পুলিশ প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। তাই পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিন। যে অপরাধী তাকে খুঁজে বের করুন, খুঁজে বের করে আইনের আওতায় এনে তাকে উপযুক্ত শাস্তি দিন। যদি আপনারা এটা না করেন তাহলে কিন্তু এর প্রতিক্রিয়া হবে। প্রতিটি ক্রিয়ার একটা বিপরীত ক্রিয়া হয়, এটা মাথায় রাখবেন। নির্বাচন কমিশনকে অনুরোধ করব, এই ঘটনাটা দেখে আপনারা ব্যবস্থা নিন, পুলিশকে ব্যবস্থা নিতে বাধ্য করুন। আপনারা সারা বছর চটি চেটেছেন, 5 বছর আপনারা চটি চেটেছেন, তৃণমূলের দালালি করেছেন, তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমূল নেতাদের কথায় উঠেছেন, বসেছেন। আপাতত আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, সিদ্ধারাটা একটু সোজা রেখে কাজ করুন। বড় বড় যারা অফিসার রয়েছে তারা তো তৃণমূলের থেকে অনেক সুযোগ সুবিধা পায়, তৃণমূল তাদেরকে পুরস্কৃত করে চটি চাটলে, তৃণমূলের দালালি করে তারা পুরস্কৃত হয়। কেউ রাজ্যসভায় চলে যায়, কেউ লোকসভায় টিকিট পায়, কেউ বিধানসভায় টিকিট পাবে, কেউ মন্ত্রী হবে, চটি চাটলে প্রমোশন হয়ে যাবে, বড় পদে পোস্টিং হবে, উঁচু পদে পোস্টিং হবে। এটা অফিসাররা ভালো করেই জানে, সেই জন্যই কম্পিটিশান চলে, চটি চাটার কম্পিটিশান। কিন্তু নির্বাচন কমিশনকে এই বিষয়টা দেখতে হবে।